শুরু করছি আজকের পরবর্তী প্রতিবেদন। বাংলার বিধানসভা নির্বাচনের 2 পর্বের ভোট গ্রহণ প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে। গত 23শে এপ্রিল 152টি আসনে এবং 29শে এপ্রিল 142টি আসনে ভোটদানের হার ছিল চোখে পড়ার মতো। রেকর্ড ভোটার উপস্থিতিতে একদিকে যেমন শাসক দল তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য ক্ষমতা দখলের ব্যাপারে আত্মবিশ্বাসী, ঠিক তেমনই প্রধান বিরোধী দল বিজেপি দাবি করছে বাংলা এবার পরিবর্তনের হাওয়া বইছে। এই রুদ্ধশ্বাস পরিস্থিতিতে যখন বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল নিয়ে সর্বত্র কাটাছেঁড়া চলছে, ঠিক তখনই জল্পনার পারদ চড়িয়েছে রাজস্থানের বিখ্যাত ফলৌদির সাতটা বাজার। বেআইনি হলেও ভারতের রাজনৈতিক মহলে এই বাজারের ভবিষ্যৎবাণীর এক অদ্ভুত কৌতূহল ও গ্রহণযোগ্যতা রয়েছে। আর সেই বাজারের বর্তমান পূর্বাভাস বলছে বাংলার ক্ষমতার লড়াই এবার সমানে সমানে হতে চলেছে। রাজস্থানের যোধপুর সংলগ্ন ছোট শহর ফলৌদি সারা দেশে তার সাতটা কারবারের জন্য পরিচিত। সাতটা কারবারিদের দাবি অনুযায়ী তাদের অনুমানের সাফল্যের হার প্রায় 80 থেকে 85% পর্যন্ত। সাধারণত বাজারের প্রবণতা এবং মানুষের মেজাজ বুঝে বুকিরা বাজি ধরেন। এই ফলৌদি সাতটা বাজারের হিসাব অনুযায়ী প্রথম দফার ভোটের পর তৃণমূলকে বেশ সুবিধাজনক অবস্থানে রাখা হয়েছিল। সেই সময় মনে করা হচ্ছিল তৃণমূল 161টি আসন পর্যন্ত পেতে পারে এবং বিজেপি আটকে যেতে পারে 130-এর কোঠায়। কিন্তু বুধবার অর্থাৎ 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট শেষ হতেই আমূল বদলে গিয়েছে ফলৌদির খাতা। নতুন পূর্বাভাস অনুযায়ী বিজেপি এবার ম্যাজিক ফিগার পেরিয়ে 150 থেকে 152টি আসন পেতে পারে, যা সংখ্যাগরিষ্ঠতার ইঙ্গিত। অন্যদিকে তৃণমূলের আসন সংখ্যা কমে 137 থেকে 140-এর মধ্যে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পূর্বাভাস সত্যি হলে এক দশক পর বাংলার শাসন ক্ষমতায় বড় বদল আসতে পারে। সাতটা বাজারের এই হিসেব নিকেশের পাশাপাশি নজর কেড়েছে প্রার্থীদের দর। বিশেষ করে ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের ওপর যে বাজি ধরা হচ্ছে, তাতে তার দর গত কয়েকদিনে বৃদ্ধি পেয়েছে। সাতটা বাজারের নিয়ম অনুযায়ী যে প্রার্থীর দর যত বেশি, জয়ের ক্ষেত্রে তিনি ততটাই দুর্বল বলে বিবেচিত হন। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দর 20 থেকে 25 পয়সা থেকে বেড়ে 50 পয়সা হওয়াকে রাজনৈতিক বিশ্লেষকরা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। অন্যদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রূপা গঙ্গোপাধ্যায়দের নিয়ে বাজের বাজারে লড়াই তুঙ্গে। তবে সাতটা বাজার যে সবসময় নির্ভুল হয় তা নয়, এর আগেও অনেক ক্ষেত্রে তাদের হিসাব মেলেনি। বিশেষ করে বাংলার মতো রাজ্য, যেখানে শেষ মুহূর্ত পর্যন্ত সাধারণ মানুষের মন বোঝা কঠিন, সেখানে এই অনুমানের ওপর ভরসা করা ঝুঁকির। বাংলার পাশাপাশি অন্যান্য রাজ্যের ফলাফল নিয়েও ফলৌদি বাজার তাদের পূর্বাভাস দিয়েছে। তাদের মতে তামিলনাড়ুতে ডিএমকে জোট ক্ষমতায় ফিরতে পারে, তবে কেরালায় ক্ষমতাচ্যুত হতে পারে বাম সরকার। অসমে আবার এনডিএ জোটের পাল্লায় ভারী বলে জানানো হচ্ছে। তবে বাংলার ক্ষেত্রে লড়াইটা অনেক বেশি হাড্ডাহাড্ডি। একদিকে বাম কংগ্রেসের ভোট শতাংশ বাড়লে কার লাভ হবে আর কার কার লোকসান, তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। রেকর্ড ভোট পড়া মানে কি প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, নাকি শাসক দলের সংহতি, তা নিয়ে বিতর্ক চলছে। আগামী 4 মে ইভিএম খোলার পরেই জানা যাবে ফলৌদির বাজারের ভবিষ্যৎবাণী নাকি বুথ ফেরত সমীক্ষা, কার শেষ হাসি ফুটল। ততক্ষণ পর্যন্ত জল্পনা আর সাতটা বাজারের এই টান টান লড়াইয়ের উত্তেজনা বজায় থাকবে তিলোত্তমায়।